আসসালামু আলাইকুম। আমি এখন ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 1 এর পার্ট 2। আমি এই চ্যাপ্টারের আগে একটা থিওরাম দেখাই দিয়েছিলাম, আর এখন আমি আরেকটা থিওরাম দেখিয়ে দিব। আগের ক্লাসে এটা আমার পার্ট 2 এই চ্যাপ্টারের। এছাড়া আমি এই বইয়ের অনেকটি ভিডিও আপলোড করছি। আগে আমি 6 নাম্বার থিওরামটা আপলোড করছিলাম। এটা একটু সহজ ছিল, কম ওই ছিল, মানে পরীক্ষায় আসার মতো নিশ্চয়তা ছিল বেশি। 2010 সালে আসলে 15 সালে আসলে এটা গুরুত্বপূর্ণ বেশি ছিল, এই জন্য এই ভিডিওটা আমি আগে দিয়েছিলাম। আর এটা থেকে এটা একটু জটিল, এই জন্য আমি এটা একটু পরে পরে দিতেছি। তারপর দেখেন, এখন আমি এই থিওরাম 5 সমাধান দেখাবো আপনাদেরকে। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখেন, বলছে আয়তাকার অক্ষ সাপেক্ষে এক ঘাতিক পথ, মানে এক ঘাতের যে পদ আছে এক্স ওয়াই, এবং এই এক্স ওয়াই মানে এখানে ঘাত হচ্ছে দুইটা পদ অপসারণের মাধ্যমে আমার কি করতে হবে, এখানে এক ঘাতে যে পদ আছে ওইটা অপসারণ করতে হবে। মনে করেন এটা এটা আছে আমার এক ঘাত মানে এক্স এক্স এবং ওয়াই, এই পদটা আমার অপসারণ করতে হবে। এবং কি করতে হবে, এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই এই পদটা কি করতে হবে, আমার অপসারণ করতে হবে। অপসারণ মধ্যে এক্স ওয়াই পদের সাধারণ দ্বিঘাত সমীকরণ এর রূপান্তরিত সমীকরণ আমি কি করব, নির্ণয় করব। দেখেন আমার কি করতে হবে, প্রথমে প্রদত্ত সমীকরণটা আমরা এটা লিখে নিব। যে সমীকরণটা আছে আমরা সেটা লিখবো। দেখেন, অক্ষদের দিকে কোনো পরিবর্তন না, অক্ষর দিকে আমার দিকে কি করবো না, কোনো পরিবর্তন হবে না। তাহলে মূল বিন্দুকে যদি আমরা আলফা এবং বিটা বিন্দুতে স্থানান্তর করলে একে রূপান্তরিত সমীকরণ হবে আপনাদের কি, এক্স এর জায়গায় লিখবো আমরা এক্স প্লাস আলফা। এক্স এর জায়গায় আমরা কি লিখবো, এক্স প্লাস আলফা। এবং ওয়াই এর জায়গায় লাগবে কত, ওয়াই প্লাস বিটা। ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো, ওয়াই প্লাস বিটা। এই সময় ঠিক এই কাজটাই করছি আমরা। এক্স এ এক্স স্কোয়ার মানে এক্স এর জায়গায় আমরা কি লিখছি, এক্স প্লাস আলফা। এক্স এর জায়গায় এক্স প্লাস আলফা, ওয়াই প্লাস বিটা, এইভাবে আমরা কি এটা বসায়া নিছি। তারপর দেখেন, এই নাকি আমার এ প্লাস ভুলসের সূত্র পড়ছে না, এটি লিখছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস 2x আলফা প্লাস কত আলফা স্কোয়ার। তারপর এটার সাথে এটা আমি গুণ করছি, এই যে গুণটা করছি আমি এখানে। এটার সাথে আমি কি 2s এর সাথে আমি কি করছি, এটা পুরোটা গুণ করেছি, মানে পুরোটার সাথে আমার কি 2s আছে, গুণটা করছি আমি। তারপর এখানে বিটা রেখে দিচ্ছি, এটা কি এ প্লাস ভুলসের সূত্র পড়ছে, আমি এখানে প্রয়োগ করছি। তারপর আছে কত 2g এর সাথে এটা গুণাকার আছে, আমি এটা গুণ করছি। 2f এর সাথে দেখি গুণাকার আছে, আমি কি করছি, এটা গুণটা করছি আমরা। তারপর প্লাস কত সি ইজিক্যাল টু 0। তারপরে লাইনে দেখেন, এ এর সাথে আমার পুরোটা গুণাকার আছে না, আমি পুরোটা গুণ দিছি। তারপর এখানে তো বি এর সাথে আমার কি পুরোটা গুণাকার আছে, আমি বি এর সাথে আমি কি পুরোটা কি করছি, গুণ করছি। আর বাকি যা আছে আমি তাই লিখছি। তারপরে দেখেন যে কাজটা করছি, এ এক্স স্কোয়ার প্লাস 2h(x(y) 2x(x(y) প্লাস বি ওয়াই এটা আলাদা লিখছি। তারপরে পুরোটাতে আমি কি করছি, 2x কমন নিচ্ছি। 2x কমন নিলে আমার থাকতেছে কত, 2x কমন নিলে এই যে 2x 2x কমন নিলে থাকতেছে এ আলফা। 2x কমন নিলে আমার থাকতেছে কত, এটা তো লিখে ফেলছি। 2x কমন নিলে এইচ বিটা। 2x কমন নিলে আমার থাকছে কত জি। পরে আমার এটাতে আমার কি 2y কমন দিয়েছে, 2y যদি আমরা কমন নিতে থাকতেছে কত আমার এইচ আলফা। 2y কমন নিলে এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ। এবং এটি কমন নেওয়ার পরে আমার যেটা থাকতেছে এটা রয়েছে আমার, এটা কেন রয়েছে আমার দেখেন এক্স এবং ওয়াই নাই, ঠিক আছে না, এটির আমি আলাদাভাবে লিখছি। ঠিক আছে, এটার আমরা দিয়ে রাখলাম আমরা 2 নং সমীকরণ। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এবার আমি পরের পৃষ্ঠায় করব। এখন দেখেন আর একটা পরের পৃষ্ঠায় যে কাজটা করবো আমরা, আমার কি প্রশ্ন আমাদের কি আছে, আমার এক্স আর ওয়াই পদটা আমার কি বাদ দিতে হবে। এক্স ওয়াই পদটা কখন বাদ হবে, যদি আমার এতটুকু মান আমার কি হয় 0 হয়, এতটুকু মান আমার কি হয় 0 হয়। পরের পৃষ্ঠায় আমি কাজটা করছি, এটা সময় লিখছি 0 এবং এটা সময় কি লিখছি আমরা 0। এই দেখেন এখানে লিখছি এক ঘাত পথ এক্স ও ওয়াই অপসারিত হইবে যদি এই মানটা আমাদের 0 হয় এবং এই মানটা কি 0 হয়। এটা আমরা সমাধান করে আমরা কি করবো, আলফা এবং বিটার মান বের করব। আলফা এবং কি বিটার মান বের করবো আমরা, যখন যে বর্গগুণন পদ্ধতিতে বের করবো এটা, আমরা যদি আলফার মান বের করি তাহলে আমার এটা বাদ দেখতে থাকছে কত এই শেপ, এই যে এই শেপ সূত্রের মাইনাস বিজি। আর এখানে হবে কত, এই যে এ বি
মাইনাস এই যে এইচ আর এইচ গুণ করলে স্কোয়ার। ঠিক আছে, বিটা বিটা মানে কি এটা বাদ। তাহলে এখন কি করবো, এই বিটা যদি বাদ, তাহলে এখন কি করবো, এই দিক থেকে গুণ করবো। তাহলে আমাদের কি কি আসতেছে, এইচ জি, এই যে এই জি সূত্রের মাইনাস পরে কত এ এফ, আর পরে নিচে আসতেছে কত, এটা যেহেতু আলফা এবং বিটারি, তাহলে এ বি ইনভার্স কত সূত্রের এ স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছেন, নিচে এ বি ইনভার্স এ স্কোয়ার, নিচে এ বি ইনভার্স এ স্কোয়ার, হাফ মাইনাস বিজি জি এইচ মাইনাস কত হাফ এইচ এফ হাফ। আশা করি সবাই বুঝতে পারছেন। সমীকরণ 2 হতে পাই, সমীকরণ 2 হতে আমরা কি পাইছিলাম, সমীকরণ 2টা আসছিল তো এটা, ঠিক না? যখন আমাদের এ মানটা 0 হয়ে যাবে, যখন আমাদের এটা 0 আসলে এটা বাদ আমার, যখন এটা আমাদের 0 বসাতে এটাও বাদ আমার, তো দেখতেছে কত আমার এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, আর এতটুকু দেখতেছে আমার এতটুকু আমরা ধরবো কত C1, এতটুকু আমরা ধরবো কি C1, আমরা এটাই এখানে লিখছি এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স স্কোয়ার প্লাস কত বি ওয়াই স্কোয়ার, মানে এক গাতে পদগুলো আমার বাদ হয়েছে, কত C1। এখন আমরা C1 এর মানটা বের করবো, C1 এর মান কি হবে দেখেন, যেখানে C1 তো আমার এটাই আসিল, যে এখানে যে এটা ওইখানে আমি লিখছি দেখেন C1। তারপর আমি দেন কি করছি, এ আলফা স্কোয়ার যোগ এইচ আলফা বিটাকে দুইবার আছে না ব্যাঙ্গন গেছি, একবার দুইবার, বি বিটা স্কোয়ার 2G আলফা আমার দুইবার আছে, দুইবার লিখছি আমি 2F বিটা, আমরা কি দুইবার লিখছি, ব্যাঙ্গন গেলে আমরা কমন নেওয়া তাহলে আমাদের সুবিধা হবে, এই জন্য এই কাজটা আমরা করছি। এখন দেখেন আলফা যেখানে আছে ওইগুলো আমরা একসাথে করে নিব, এ আলফা স্কোয়ার প্লাস এইচ আলফা বিটা প্লাস কত জি আলফা, যে জি আলফা, এবং বিটারটা যেটি আছে ওইটা আমরা কি করছি, যাতে আমরা মোট কথা হয়েছে যাতে কমন নেয়, যাতে আমরা যে এ আকারে আমরা প্রকাশ করতে পারি, মোট কথা হচ্ছে এটা, এইভাবে মিলাবো আমরা। তারপর দেখেন সাজানোর পরে এটাতে দেখেন আমার আলফা কমন দিয়েছে, আমি আলফা কমন নিছি, তাহলে থাকতেছে কত এ আলফা প্লাস এইচ বিটা প্লাস কত জি, আর এখান থেকে আমি কি কমন নেব, বিটা কমন নিব, তো বিটা কমন নিছি, তাহলে থাকতেছে আমার কত এটা প্লাস, বাকি আছে কত আমার জি আলফা প্লাস এফ বিটা প্লাস কি আমার বাকি আছে, আমি এটা লিখে নিছি। এখন এটা মান কত 0, ওই যে এখান থেকে 0, এটা মানও কত আমার 0, 0 সাথে বিটা গুণ করলে 0, 0 সাথে আলফা গুণ করলে কি হবে আমার 0 হয়ে যাবে, তাহলে আমার থাকতেছে কত এটা, তাহলে আমার এটার সাথে পুরোটা 0, আর আমার থাকছে কত এটা, তো C1 আমরা কত পাইছি জি আলফা প্লাস এফ বিটা প্লাস কত সি। সুতরাং এক্স ওয়াই পদ বর্জিত রূপান্তরিত সমীকরণ আমাদের কি হবে, এ এক্স স্কোয়ার, ওই যে এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস কত C1 বলতে আমার এসে এটা। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এক্স এবং ওয়াই মানে এক ঘাতে যে পদটি আসছিল এটা আমরা কি করছি বাদ দিয়ে দিচ্ছি, দেন নাই, এক ঘাতে পদ নাই। এখন আমাদের পরবর্তী যে শর্ত আসছিল কি আমার, এই যে এক্স এবং ওয়াই, মানে যে এটা এটা যে এক্স ওয়াই পদ, এখন কি করতে হবে, এক্স ওয়াই পদ কি করতে হবে অপসারণ করতে হবে। এখন যদি এক্স ওয়াই পদ অপসারণ করি তাহলে আমাদের এখন এখানে এই কাজটা করতে হবে আমার। এখন অক্ষ দিকে একই দিকে অর্থাৎ থিটা গুণে আবর্তন করিলে 3 নং এর রূপান্তরিত সমীকরণ হইবে, 3 নং এর রূপান্তরিত সমীকরণ হবে, যেখানে কি এক্স ওয়াই পদ কি হবে অপসারিত হবে। আমি করছি 3 নং এর রূপান্তরিত, মানে 3 নং এর সমীকরণটা আমি লিখছিলাম 3 নং করে দিয়েছি আমি, আচ্ছা 3 নং এটাই আমি এখানে উঠে এনেছি দাদা, আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখেন এটা হচ্ছে সূত্র, এক্স এর সাথে আমরা কি লিখবো, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এক্স এর জায়গায় আমরা লিখবো এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এবং ওয়াই এর জায়গায় লিখবো আমরা এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এটা আপনাদের মুখস্থ লাগবে। এক্স এর জায়গায় আমরা কি লিখবো এটা, এবং ওয়াই এর জায়গায় লিখবো কি এটা, এইভাবে আমরা কি করছি মান দিয়ে বসাইছি, যে এক্স ওয়াই এই জায়গায় বললাম মানটা বসাইছি এটাই। তারপর দেখেন আমার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, তার সাথে আমার কি এ গুণ আছে, সবটির সাথে এ গুণ করছি, এবং কি এ প্লাস বি হোল সূত্র প্রয়োগ করছি, এটা 2h এর সাথে কি আমার পুরোটা গুণ আছে না, এটার সাথে এরকম করছি তখন কি আমি 2h লিখছি, এটার সাথে যখন এটা গুণ করছি আমি লিখছি সাথে কত 2h লিখছি, এই গুণটা আমরা করছি। তারপর এখানে আবার এ প্লাস বি আমার হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে, তার সাথে কি আছে বি গুণ আকারে আছে, যে বি বি সবটির সাথে গুণ করে দিয়ে দিচ্ছি, এবং এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আমি ব্যবহার করছি, যোগ কত আছে C1 এটা। তারপরে দেখেন
এই পুরোটাতে আমি কি করছি এক্স স্কোয়ার কমন নিছি, যেন আমার এক্স স্কোয়ার আছে আমি এক্স স্কোয়ারগুলো কমন নিছি। এই যে এক্স স্কোয়ার কমন নিয়ে দেখছে এ কস স্কোয়ার থিটা, এক্স স্কোয়ার কমন নিলে আমাদের 2a সাইন কস থিটা, এক্স স্কোয়ার আর কই আছে এক্স স্কোয়ার কমন নিলে আমাদের বি সাইন স্কোয়ার থিটা আর আর নাই। তারপর আমাদের 2xy কমন নিছি আমি, 2xy কমন নিলে আমার থাকছে কত মাইনাস এ সাইন থিটা কস থিটা, এটা লিখছি 2xy আর কই আছে 2xy আমার থাকছে কত প্লাস এইচ কস স্কোয়ার থিটা, এর থেকে 2x কমন নিলে মাইনাস এইচ সাইন স্কোয়ার থিটা, 2xy আর কই আছে 2xy, তাহলে বি সাইন থিটা কস থিটা। এভাবে আমরা কি কমন নিছি, আর এটা কমন নিছি কত ওয়াই স্কোয়ার কমন নিছি, ওয়াই স্কোয়ার কমন নিলে এখান থেকে আমরা ওয়াই স্কোয়ার কমন নিলে আমাদের এই মানটা আমাদের থাকতেছে, এটা আমরা রাখলাম আমরা 4 নং সমীকরণ। দেখেন এন্ড দেন এক্স ওয়াই পদটা কখনো অপসারিত হবে যদি এক্স ওয়াই পদ এখানে আছে না, এই মানটা যদি আমাদের 0 হয় তাহলে তো আমার এক্স ওয়াই পদটাকে অপসারণ 0 হলে কি পুরোটা কি আমার 0 হয়ে যাবে। তাহলে আমার কি এক্স ওয়াই এর মান যদি আমাদের 0 হয় তাহলে পুরোটা কি আমার 0 হয়ে যাবে। দেন এক্স ওয়াই পদ অপসারিত হবে যদি এই মানটা আমাদের কি হয় 0 হয়। এখন দেখেন এটা দেন সাইন থিটা কস থিটা মিল আছে না, মিলে এটা কি একসাথে করেছে, আবার এই দুটাতে আমরা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিলে আমার কি হইতেছে এদের সাথে এটা গুণ করলে আমার এটাই হইতেছে এবং এদের সাথে গুণ করলে আমার এটাই পাইতেছে, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। এই দুটাতে আমাদের এস মিল আছে, আমি এস কমন নিছি, তাহলে আমাদের আছে কস স্কয়ার থিটা মাইনাস কত সাইন স্কয়ার থিটা। দেন মাইনাস তো আছেই, এই দুটাতে আমার কি কমন দিয়েছে সাইন থিটা এবং কস থিটা কমন দিয়েছে না, সাইন থিটা এবং কস থিটা কমন দিয়েছে, থাকতেছে কত এ মাইনাস কত বি প্লাস এইচ কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, যেটা হচ্ছে কস 2 থিটা সূত্র। তারপর দেখেন কি করছি মাইনাস মাইনাস এ মাইনাস যেটা একসাথে লিখছি, আর নিচে লিখছি কত 1/2 আর উপরে লিখছি 2, তার উপরে 2 উপরে নিচে 2 টাকা মানে কোনো পরিবর্তন আছে না, আছে কত আমার সাইন থিটা কস থিটা তাই লিখছি প্লাস এইচ কস 2 থিটা। and then মাইনাস এ মাইনাস ইন্টু হাফ আছে 2 সাইন থিটা কস থিটা সূত্র হচ্ছে সাইন 2 থিটা মাইনাস এটা সব এটা যদি আমি সমানে ওই দিক দিয়ে নেই তাহলে আমার কি হবে মাইনাস এইচ কস 2 থিটা। তারপরে দেখেন এ মাইনাসে বাদ তাহলে হচ্ছে এ মাইনাস বি সাইন 2 থিটা, এই 2টা যদি আমার যে আর আর গুণ করতে তাহলে এই 2টা কি আমার এটার সাথে গুণ হয়ে যাচ্ছে না, তাহলে আমাদের আছে 2h cos 2 থিটা। and then sin 2 থিটা আর এটা এদিকে আনছি ইকুয়াল টু আর এনে আছে 2h আর এটা আমি নিচে আনছি আনা আর আর গুণের মাধ্যমে এটা, আর এটা আমি 5 নং সমীকরণ দিয়ে রাখছি দুটো, এটা আমার এটা মানটা আমার পরে লাগবে আমাদের, এজন্য এটা 5 নাম্বার সমীকরণ দিয়ে রাখছি। দেন পরে লাইন sin 2 থিটা বাই cos 2 আমরা কি লিখতে পারি tan 2 থিটা ইজ ইকুয়াল টু 2h বাই a মাইনাস b, এই লাইনটা আমি ওইখানে লিখছি tan 2 এত 2 থিটা রাখছি 2 যদি টেনটা এদিকে আসে তাহলে আমাদের কি হয়ে যায় tan ইনভার্স 1 ইকুয়াল টু 2h বাই কত a মাইনাস b, এই থিটা আমাদের থিটা মান লাগবে, থিটা দিলো তাহলে 2টা যে এদিকে আসে তাহলে ভাগাকার হয়ে যাবে না 1/2 ইনটু tan ইনভার্স 1 2h a মাইনাস কত b। সমীকরণ 4 হতে আমরা কি পাইছি, সমীকরণ 4 হতে সমীকরণ 4 এই যে এটা এই পুরাটা আমরা করবো ধরবো কত a1, তাহলে আমাদের কি পাবো a1 x স্কয়ার, আর এই পুরাটা আমরা ধরবো কত b1 b1 y স্কয়ার প্লাস হতে 0 আর এটা তোমার অপসারিত হয়ে গেছে। তাহলে দেখেন x y পদ্ধতি অপসারণ হতে আমরা এটা পাইতেছি, এটা পাইলে আমরা এটা ধরেছি কত a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার প্লাস c1 0, যেখানে a1 সমান যে মাত্র দেখালাম এটা b1 এত থিটা যে এটা পাইছি, যেটা a1 বলতে যেটা b1 বলতে এটা, আর x y পদ অপসারিত হয়ে গেছে, আমরা x y পদ অপসারিত আমরা এই সমীকরণটা পাইছি। দেখেন এখন a1 যোগ b1 এই দুইটা সমীকরণ আমি যোগ করব, a1 এর মান লিখছি আর কি করছি আমি b1 এর মানটা লিখছি, যোগ করার পরে দেখেন এর থেকে এ কমন যাচ্ছে, এর থেকে আমার কি এ কমন যাচ্ছে, দেখতেছো আমার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস এটা মাইনাস এটা প্লাস বাদ আরটা রয়েছে কত আমার এটা আর এটা দুইটাতে আমার বি কমন যাচ্ছে, বি কমন নিলে এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা মান 1, 1 এর সাথে বি করলে বি সাইন স্কয়ার থিটা প্লাস 1, 1 এর সাথে 1 যোগ করলে এ। এখন আমরা কি করব প্রমাণের স্বার্থে আমরা প্রমাণটা মেলানোর জন্য আমরা কি করব এর মানটার সাথে কি করব আমরা 2 গুণ করব, এর মানটার সাথে a1 এর মানের সাথে আমরা কি করব 2 গুণ করব, b1 এর মানের সাথে আমরা 2 গুণ করব। তারপর দেখেন
এ ওয়ানের মানের সাথে আমরা কি করছি 2 গুণ করছি 2 গুণ করছি 2 গুণ করছি। এখন দেন 2 cos স্কয়ার থিটা সূত্র কি 1 প্লাস cos 2 থিটা প্লাস 2s 2 sin থিটা cos থিটা সমান কি sin 2 থিটা প্লাস b 2 sin স্কয়ার থিটা 1 মাইনাস cos কত 2 থিটা। এখন এ দিয়ে এটার সাথে গুণ করে দিছি, তাহলে এ এর সাথে এ গুণ করলে এ এটা 2 এসে এটার সাথে কি গুণ করেছি বি এর সাথে গুণ করলে বি প্লাস মাইনাস মাইনাস এত, দেন আমার আছে এ প্লাস কত বি এটা লিখছি। তারপর এখান থেকে দেখেন আমি এনে আছে cos 2 থিটা এখানে আছে cos 2 থিটা, আমি cos 2 থিটা কমন নিছি, দেখতেছি কত এ মাইনাস কত বি প্লাস কত আছে 2a sin 2 থিটা। এটা আর কি করছি আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকায় দিয়েছি। এখন আমার কার মান লাগবো 2b1, আগের মতো এই জায়গাটা ক্যালকুলেশন করছি 2 sin স্কয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা আগের মতোই গুণ করছি, এটার সাথে এটা কি গুণ করছি আমরা, গুণ করার পরে দেখেন এ প্লাস বি আছে, তারপর আমার আছে কত এ cos 2 থিটা cos 2 থিটা কমন এটা থাকতেছে কত আমার এ মাইনাস কত এই যে এ মাইনাস কত বি। আচ্ছা তারপর দেখেন এটা তো মাইনাস আছে এটাও মাইনাস, আমি করছি ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেছি, তাহলে কি হয়েছে আমার এই দ্বারা কি প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে কি মাইনাস, ঠিক আছে। এখন দেখেন 2a1 ইন্টু কত 2b1 ইজিক্যাল টু 2a1 এর যে মানটা পাইছিলাম এটা লিখছি, আর 2b1 এর যে মানটা পাইছিলাম আমরা যে মানটা পাইছিলাম এখানে এই মানটা এখানে আমি লিখছি। এখন ধর কি সূত্র পড়ছি আর এটার সাথে গুণ করলে আমরা কি বলবো 4a1b1 ইজিক্যাল টু এটা পুরো ধরলে এ আর পুরো ধরলাম বি, তাহলে আমরা সূত্র কি বলছি এ প্লাস বি ইন্টু এ, এই যে এটা হচ্ছে এ মাইনাস কত বি এ প্লাস বি ইন্টু এর যে সূত্র হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার মাইনাস কত এটা হচ্ছে বি বি স্কোয়ার। দেখেন তারপর খুবই গুরুত্বপূর্ণ, এখন দেখেন এখানে সূত্র পড়ছে আমার কত এটা এ এটা ধরি বি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে আমার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু সামনে দেখতে কি মাইনাস আছে এই জন্য এই কাজটা আমরা একসাথে করে নেবো, তাহলে এটা হলো হোল স্কোয়ার যে এ মাইনাস বি হোল স্কোয়ার cos স্কোয়ার ভাঙিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার সূত্র মতো আছে প্লাস প্লাসে মাইনাস কি হয়েছে মাইনাস, সূত্রে কি প্লাস 2ab 2a এ হয়েছে এটা বি হয়েছে এটা বি 2 এর সাথে 2 গুণ করলে 4 আর এটার সাথে এটা কি হয়েছে গুণাকার আইছে, আর চিহ্ন করার কথা ছিল প্লাস প্লাসে মাইনাস যে প্লাস কিন্তু প্লাসে আর আগে দিয়েছে মাইনাস, প্লাসে মাইনাস কি হয়েছে আমাদের মাইনাস, প্লাস হতো বি স্কোয়ার এটা হলো 4a স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা, কিন্তু আগে চিহ্ন আছে কি মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়েছে আমাদের মাইনাস হয়ে গেছে। তারপরে দেখেন এটা যা আছে তাই লিখছি মাইনাস এত, এনে আমার আছে তো সাইডটা এরকম আছে, তাহলে আমি কি লিখছি ভেঙে ভেঙে দেখেন মাইনাস 2টা এটা আর এনে 2টা করে হয়েছে আমার মাইনাস সাইডটাই তো হয়েছে মানে কোনো পরিবর্তন হয়েছে না, আর আসিল কত আমার এটা মাইনাস 4a স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা আমরা কি সমান লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার 2 থিটা, এটা মূলত সূত্র ভালো না এই জন্য আমরা এই কাজটা করছি ভেঙে ভেঙে লিখছি। তারপর দেখেন এ প্লাস বি হোল স্কয়ার আছে মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার cos স্কয়ার 2 থিটার সমান আমরা কি লিখতে 1 মাইনাস sin স্কয়ার কত 2 থিটা মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্র দেখে মাইনাস এটা যা আছে তাই লিখছি, এটার সাথে এটাকে গুণ করে দিছি, তারপর মাইনাস 4a স্কয়ার মাইনাস 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 কত প্লাস এটা, তারপর এটা আছে তাই লিখছি। তারপরে দেখেন এটা যা আছে তাই লিখছি, এটা যা আছে তাই লিখছি, এটা যা আছে তাই লিখছি, এটা যা আছে তাই লিখছি। এই দুইটাতে দেখেন আমার কি কমন যায় আছে 2h cos 2 থিটা আমাদের কমন আছে না, এখানে আছে 2h cos 2 থিটা এখানে আছে 2h cos 2 থিটা, তাহলে আমরা কমন নিতে পারি কি 2h cos 2 থিটা, তাহলে আমার থাকতেছে কত এখানে 2h cos 2 থিটা আমার একটা থাকতেছে না এটা, এটার সাথে গুণ করলে আমার এটাই হইব, আর থাকতেছে কত এখান থেকে যদি 2h cos 2 থিটা চলে যায় তাহলে আমার থাকতেছে কত a মাইনাস b sin 2 থিটা এটা আমার থাকতেছে। তারপরে দেখেন a প্লাস b হোল স্কয়ার মাইনাস এটার সাথে এটা কি গুণাকার আছে আমরা গুণটা করে দিছি, এটার সাথে 1 গুণ করলে এটা হইতেছে মাইনাসে মাইনাসে কত প্লাস এটার সাথে গুণ করলে এটা আর এটা আমাদের দুটোটা হইতেছে আমাদের। তারপর মাইনাস কি আছে মাইনাস এটা আছে এটাই লিখছি, মাইনাস এটা আছে এটাই লিখছি, তারপর এখানে যা আছে কি তাই লিখছি, এখানে কোনো পরিবর্তন হয়েছে না। তারপরে দেখেন এ প্লাস বল স্কয়ার আছে লিখছি এ মাইনাস বল স্কয়ার আছে এটা লিখছি, আর এ মাইনাস 4a স্কয়ার আছে এটা একসাথে আমরা করে নিছি। তারপরে দেখেন কি করছি এখানে দেখেন এই দুটাতে
এই দুইটাতে দেন আমার কি কমন যাচ্ছে মাইনাস এ মাইনাস বি সাইন 2 থিটা কমন গেলে আমার থাকতেছে কত আমি মাইনাস সহ কমন নিব মাইনাস এ মাইনাস বি সাইন 2 থিটা কমন নিব আমি এটা আগে লিখবো আমি প্রমাণ সুবিধাতে এটা আগে লিখছি তাহলে কি হইতে আমার থাকতেছে কত 2 is cos 2 থিটা থাকছে না এটা আমরা কি মাইনাস কমন নিয়েছিল তাহলে এখানে মাইনাস তাহলে আমার এখানে থাকতেছে কত একটা তো নিয়েছিল মাইনাস এ মাইনাস বি সাইন 2 থিটা নিয়েছিলাম আমার আর এখানে কি দুইটা আছে না তাহলে আমার একটা রয়েছে কত এ মাইনাস বি সাইন 2 থিটা এ মাইনাস বি সাইন 2 থিটা প্লাস এখানে যা আছে কি তাই তাই লিখছি এখানে কোনো পরিবর্তন করছি না তারপর পরের লাইনে দেখেন আমাদের মানটা কারা ছিল 4a1b1 আগে লাইনে যা ছিল তাই লিখছি আমরা তারপরে দেখেন এ পর্যন্ত তো ঠিক আছে আমার এ পর্যন্ত এই যে এখানে খেয়াল করেন এই এখানে আর এই এখানে পুরোটার মধ্যে দেন আমার কি মিল আছে পুরোটার মধ্যে আমার মিল আছে কিন্তু এতটুক আর এতটুক দিয়ে মিল আছে আমার 2000 তাহলে আমি কি করছি এতটুকু আমরা কমন নিয়ে গেছি যে এইটা আর এটা দুটাতে আমরা কি লিখছি একটা কমন নেওয়ার পরে আমার থাকতেছে কত কমন নেওয়ার পরে আমার থাকতেছে কত এ মাইনাস বি সাইন 2 থিটা আর থাকতেছে কত এখানে এখানে আছে প্লাস আমি কিন্তু মাইনাস সহ নিচ্ছি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস 2s cos 2 থিটা 2s cos 2 থিটা এটাই লিখছি আমরা তারপরে দেখেন এ পর্যন্ত তো ঠিক আছে মাইনাস এতটুকের মান 0 এতটুকের মান কত 0 এখানে আমি লিখেছি এই সমীকরণ 5 নং সমীকরণ দিয়েছিলাম আমরা 5 নং সমীকরণে আসছিল আমার এটা তাহলে এটা সাইড চেঞ্জ করলে আমরা যদি এদিকে আনি মানে এটাই সাইডে দিয়ে এটাই সাইডে নিলাম তারপরে এটা যে আবার পুরো এই সাইডে নিয়ে আসি এই ক্যালকুলেশন আপনারা বুঝবেন তাহলে এটা আমাদের পুরোটা কি হয়েছে 0 হবে এটুকুর মান আমরা কত জানি 0 তাহলে এই জায়গাতে আমরা কি করবো 0 বসাবো 0 সাথে এটা গুণ করলে আমার কি পুরোটা 0 হয়ে যাবে তাহলে এখানে আছে কত আমার এ প্লাস হোল স্কয়ার মাইনাস এ মাইনাস হোল স্কয়ার দুটো তো এটা এটা সমান আমরা কি লিখতে পারি 4ab সূত্র এটা মাইনাস কত অনুসিদ্ধান্ত মাইনাস কত 4a স্কয়ার 4 এই দুটো আমার কি যাচ্ছে কমন যাচ্ছে 4 কমন যাচ্ছে 4 কমন a b ইনভার্স স্কয়ার এই 4 আর এই 4 কাটা থাকতেছে কত a1 b1 ইকুয়াল টু কত a b ইনভার্স a স্কয়ার এটি আমাদের প্রমাণে ছিল আশা করি সবাই বুঝতে পারছেন ওই যে a1 b1 ইকুয়াল টু কত a b ইনভার্স a স্কয়ার a1 b1 ইকুয়াল টু কত a b ইনভার্স a স্কয়ার যেখানে x y পদ যখন x y পদ যখন বাদ গেছিল তখন আমাদের রূপান্তর সমীকরণ পাইছিলাম কত a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার প্লাস c1 যেখানে a1 যোগ b1 যোগ a প্লাস b এই মানটা কত পাইছিলাম আমরা a প্লাস b পাইছিলাম যখন আমরা a1 এর মানটা আর যদি b1 এর মানটা কি যোগ করছিলাম তখন আমরা পাইছিলাম কত a প্লাস b এবং a1 b1 ইকুয়াল টু পাইছি কত আমরা a b ইনভার্স কত a স্কয়ার আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম